ইসকনের বিষয়ে সত্যিকার অর্থে কি আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো কি সেরকম কিছু চাচ্ছে নাকি? আজকে তো বিএনপিও এসেছিল, বিএনপিও তো এই বিষয়ে তাদের মানে তারা এই বিষয়টা ইসকনের ব্যান তো চাচ্ছে না। তা এই বিষয়ে আসলে সত্যিকার অর্থে কি রিলিজিয়াস প্রতিষ্ঠানগুলোকে আপনি মানে এটা তো একটা এই বিষয়ে কথা হয়েছে আজকে, ব্যান করার বিষয়ে কথা হয়েছে। ফ্রিডম অফ রিলিজিয়নের বিষয় এসে পড়ে। তো এই বিষয়ে আমরা আমার মনে হয় যে এই বিষয়টা এটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আপনি, আমার মনে হয় যে কোনো পলিটিক্যাল পার্টি এই বিষয়ে এই ধরনের কোনো ইয়েতে কোনো ডিসিশন জানাচ্ছে না। তারা ইন পার্টিকুলারলি বিএনপির সাথে আপনাদের আজকে মিটিং হয়েছে, প্রধানমন্ত্রীর সাথে মিটিং, সেখানে কি এই বিষয় নিয়ে আলাপ হয়েছে? না, ওরা ওদের কথা বলছিল এগুলো কেন বাংলাদেশের ন্যাশনাল ইউনিটি নিয়ে মূলত কথা হয়েছে। তারা প্রধান অ্যাডভাইজারকে বলেছেন যে আপনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। উনি তো অলরেডি কালকেই অলরেডি দিয়েছেন, কালকে সব জনগণের শান্ত হওয়ার কথা বলেছেন। আজকে উনি ওই কথাটাকে আবার রিইটারেট করেছেন, সবাইকে ন্যাশনাল ইউনিটি চেয়েছেন, যাতে আমাদের এগেনস্টে যে মিস ইনফরমেশনের যে একটা ক্যাম্পেইন করা হচ্ছে সেখানে সেটা যাতে আমরা রুখে দিতে পারি। বোধ বাংলাদেশের মানুষ, বাইরে আমাদের ডায়াসপোরা ভাই বোন, বাংলাদেশের সমস্ত গোষ্ঠী, সমস্ত ধর্মের লোকজন সবাই মিলে যেন এই যে একটা অপচেষ্টা, একটা হচ্ছে যে পতিত স্বৈরাচার, তারা মিলিয়নস ডলার ব্যয় করছে। আর একটা হচ্ছে আমরা দেখেছি যে কিছু কনসার্টেড এফোর্ট বাই গ্রুপস আমরা দেখছি, বা কোনো নিউজ পেপার গুলো আমরা অনেকে আহ, বা টিভি স্টেশন গুলো দেখছি যে যারা সত্যিকার অর্থে বাংলাদেশের ব্যাপারে অপতথ্য ছড়াচ্ছে। সে ব্যাপারেও একটা ন্যাশনাল ইউনিটির কথা হয়েছে, আজকের মিটিং এ এই আলাপগুলো হয়েছে। ন্যাশনাল ইউনিটি বলতে কি মানে আহ, সরকারের বাহিরে একটা ইউনাইটেড রাজনৈতিক সিচুয়েশন তৈরি করতে যাচ্ছেন, নাকি সরকারকে আসলে একটা জাতীয় সরকার রূপে গঠন করার কোনো কোনো প্রক্রিয়া আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা, এই ধরনের কথাও শোনা যাচ্ছে। আমি আগের প্রসঙ্গে আরেকটা শেষ প্রশ্ন করতে চাই, সেটি হলো ভারতের একটা অবস্থান, শক্ত অবস্থান দেখতে পাচ্ছি। তারা আহ, উদ্বিগ্ন এবং বিবৃতি দিয়েছে, পাল্টা বিবৃতি আমাদের সরকারও দিয়েছেন, এবং পশ্চিমবঙ্গের একজন নেতাও দেখি মোটামুটি চ্যালেঞ্জ দিয়েছেন, সীমান্তে আসবেন, এই ধরনের একটু উদ্ভুত পরিস্থিতি তারা করতে চাচ্ছে। এই সরকার, আমাদের সরকারের সাথে ভারত সরকারের বর্তমান পরিস্থিতি, বর্তমান সম্পর্ক কেমন? না, আমরা তো অবশ্যই দেখেন ভারত আমাদের তিন পাশের, আমাদের সাথে তাদের বিশাল একটা বর্ডার। হ্যাঁ, তো ভারতের সাথে আমরা একটা ভালো সম্পর্ক চাই। আমাদের সাথে আমরা ওদের সাথে 55টার মতো নদী শেয়ার করি। ওদের অনেক কিছুর সাথে আমাদের মানে আমাদের ক্রস বর্ডার অনেক ধরনের সম্পর্ক আছে। ভারতের মানে বর্ডারের ওই পারে অনেক কোটি কোটি বাঙালি স্পিকিং মানুষজন আছেন। তো আমাদের তো পিপল টু পিপল ইন্টারেকশন তো আছে। তো সেই জন্য আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, বাট আমরা বারবার বলছি যে এই সম্পর্কটা হতে হবে ইকুইটি এবং ফেয়ারনেস এর মাধ্যমে। আমরা এমন কোন সম্পর্ক আহ, আগের যে সম্পর্ক আমরা দেখেছি যে একতরফা দিয়েই গেছেন, কিন্তু সেই অনুযায়ী আমাদের যে কনসার্ন গুলো যেমন তিস্তার ওয়াটার, সে ব্যাপারে কোনো অ্যাড্রেসই হয়নি। সেই ধরনের সম্পর্ক হচ্ছে আমরা চাই যে এটা একটা ইকুইটেবল, আমাদের একটা সম্মানের জায়গা থেকে দুই দেশের মধ্যে যাতে একটা সম্পর্কটা আরো ইয়ে হয় এবং ওই সম্পর্কটা আসলে কি ডিউরেবল হয়, বোথ পিপলের জন্য এটা বেটার একটা রিলেশনশিপ হয়। তো সেই জায়গাতে আপনাদের স্ট্যান্ড কি, কতটা শক্ত রয়েছে এবং আপনারা কতটুকু এটা আদায় করতে সক্ষম হবেন? আপনারা তো 3.5 মাসে আমাদের অবস্থান দেখেছেন, এটা নিয়ে আমরা নতুন আর কিছু বলতে চাচ্ছি না। আমরা তো আপনাদেরকে দেখেছেন, আমরা কি কাজ করেছি সেই বিষয়ে পুরো স্পষ্ট ইয়ে আছে। আমরা এটাও বলছি যে ভারতের অনেক টেলিভিশন স্টেশন, পত্রপত্রিকা আমাদের ব্যাপারে মিস ইনফরমেশন ছড়াচ্ছেন। আমরা তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন, বাংলাদেশে এসে ভিজিট করে যান, দেখে যান বাংলাদেশের জনগণ কেমন আছে, তার মাইনরিটি কেমন আছে। সে বিষয়ে আপনারা মানে আমরা আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, সবাই আসে দেখেন। যে ধরনের মিস ইনফরমেশন আসছে সেগুলো প্রতিদিন আমরা মানে এটা একটা ফ্লাডের মতো একটা অবস্থা। আমরা চেষ্টা করছি সেগুলোকে কতটা কমব্যাট করা যায়। এট দ্য সেম টাইম আমরা সবাইকে ইনভাইট করছি, আসেন বাংলাদেশে এসে দেখে যান, মানে আপনারা যে ভারতের সাথে ধরনের এই কথা সরকারের সাথে, বলছেন সেটা সত্যতা আছে কিনা দেখেন। ভারতের সাথে এই সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের জায়গাতে কতটা মানে সহনশীল অবস্থায় রয়েছে এই মুহূর্তে? না, কূটনীতি সম্পর্ক তো আপনি দেখেছেন যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের কথা হয়েছে নিউ ইয়র্কে। তারপরে আমাদের ভারতীয় এম্বাসেডার আমাদের
চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে এসেছেন। হুম। তারপরে আহ, ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের ফোনে আলাপ হয়েছে। আমরা সবগুলো তো আপনাদেরকে জানিয়েছি। প্লাস সামনে আপনি দেখেছেন যে ইন্ডিয়ান যে ফরেন সেক্রেটারির সাথে আমাদের ফরেন সেক্রেটারি একটা মিটিং এর কথা আছে। তা আমাদের হুম। সাথে এটা, যেটা একটা প্রতিবেশীর সাথে যে ধরনের সম্পর্ক থাকে, সেটা তো আছেই। আপনি একজন সংবাদকর্মী এবং এই সেক্টরে আপনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা। আন্তর্জাতিক মিডিয়া বলতে আমি রয়টার্স এর একটা প্রতিবেদন খুবই নেগেটিভলি দেয়া হয়েছে, এবং ভারতীয় গণমাধ্যমগুলিও আহ, অনেকটাই ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরছে। এই বিষয়ে কি আপনাদের দৃষ্টিতে আছে কিনা, এসব ব্যাপারে আপনার কোনো ধরনের যোগাযোগ করেন কিনা? না, কালকে আমাদের যখনই নোটিশ এসছে, আমরা সেই জিনিসটা ডিবাঙ্ক করার চেষ্টা করেছি যতটা তাড়াতাড়ি সম্ভব। আমাদের ফুল এফার্টস দিয়ে আমরা ডিবাঙ্ক করার চেষ্টা করেছি। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনি তো একজন মুখে একটা, সত্যিকার অর্থে যদি একটা মিস ইনফরমেশন দিয়ে দেয়, ওইটা যেমন বলাটা খুব ইজি, ওইটার হুম। থেকে অনেক 8 গুণ একটা রিসার্চই আসছে যে এটা 8 গুণ দেরিতে আপনার ওইটাকে ডিবাঙ্ক করা যায়। যে একটা যদি আপনার 1 ঘন্টা আগে যদি এই একটা মিস ইনফরমেশন হয়, তা দেখা যায় যে ওইটা 8 ঘন্টা পরে ওইটা ডিবাঙ্ক করা যায়। তো আমরা তো আমাদের যথেষ্ট চেষ্টা করে গতকাল রাতে এটা আমরা ডিবাঙ্ক করেছি। আজকে আমরা চিটাং মেট্রোপলিটন পুলিশের সাথে কোঅর্ডিনেট করে আমরা এটা জানিয়েছি যে এই রিপোর্টটার এই যে সোর্সিংটা একটা ভুল ছিল। আমরা ওদেরকে জানিয়েছি, আমরা ওদেরকে ইমেল করেছি, দুইটা ইমেল করেছি। তো ওরা ওদের রিপোর্ট গুলোকে কারেক্ট করেছে, সেই অনুযায়ী ওরা ব্যবস্থা নিয়েছে। জি। আহ, আমি একটু এখন রাজনীতিতে আসি, আমাদের দেশীয় রাজনীতিতে। আপনি বলছেন যে ইউনাইটেড হবার আহ্বান জানিয়েছে, এবং বিএনপি আমাদের আপনাদের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছে, সবাই মোটামুটি পাশাপাশি আছে, ঐক্যবদ্ধভাবে আছে। কিন্তু বিএনপি মহাসচিব যারা ইসলাম আলমগীরের একটা স্ট্যাটাস দিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি, তিনি একটু হতাশ। তিনি বলেছেন যে ডিভাইড অ্যান্ড রুল করার একটা চেষ্টা চলছে। সেই জায়গাতে আপনার এই সরি, সরকার, তিনি তিনি অনেকটাই ডিভাইড অ্যান্ড রুল করবার একটা চেষ্টা করছে। তিনি কে করছে সেগুলি বলেনি, কিন্তু আমরা অনেকে মনে করছি যে এই সরকার বা আপনারা আপনাদের সরকার, বর্তমান সরকার ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূসের সরকার কোনোভাবে চায় কিনা যে জাতিকে বিভক্ত করে এই সরকার একটু দেখেন, দীর্ঘদিন। জাস্ট কয়েকটা ঘন্টা আগেই তাদের মিটিং হয়েছে। হুম। মিটিং এর পুরো ভিডিওটা যদি থাকতো তাহলে আমরা আপনাদেরকে দেখাতে পারতাম কতটা সৌহার্দ্যপূর্ণ ভাবে এই মিটিংটা হয়েছে। উনি ডিভাইড এন্ড রুল অন্তত আমাদের গভর্নমেন্ট নিয়ে এইগুলো বলেনি, এটা আমি পুরোপুরি, আমি পরিষ্কার এটা আমি মনে করছি। কিন্তু যেটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে নিয়ে তো অনেক ধরনের কনস্পাইরেসি আছে, সেটা তো আমরা অস্বীকার করছি না। অনেক বাইরের থেকে অনেক ধরনের কনস্পাইরেসি আছে। তো আমি হয়তো বা উনি ওইটার দিকে ইন্ডিকেশন দিয়েছেন। আর আমাদের গভর্নমেন্টের তরফ থেকে বিএনপির সাথে খুবই ভালো সম্পর্ক। আমরা হুম। মনে করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, তাদের সাথে আমরা নিয়মিত ডায়ালগ করছি। একটা চলমান ডায়ালগের একটা প্রক্রিয়া আছে এবং এই ডায়ালগ গুলো চলছে, আমরা বলবো।